আসসালামু আলাইকুম সবাইকে। নিউমেরিক্যাল মেথডের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড মূলত আমরা ইউজ করি যখন আমাদের কোনো একটা ইকুয়েশনের রুট বের করতে হয়। যে আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করার জন্য আমরা বাইসেকশন মেথডটা ব্যবহার করে থাকি। সো এই ক্ষেত্রে আমরা যদি একটু বাইসেকশন মেথডটা দেখি, তো এখানে আমাদের ফার্স্ট অফ অল একটা ইকুয়েশনস দেওয়া থাকবে। সেই ইকুয়েশন থেকে আমাকে সর্বপ্রথম সেই ইকুয়েশনের একটা লোয়ার বাউন্ড অ্যান্ড একটা আপার বাউন্ড আমাকে বের করতে হবে। লোয়ার বাউন্ড অ্যান্ড আপার বাউন্ডটা হচ্ছে যে আমি এমন একটা ভ্যালু নিব যে ভ্যালুটার জন্য আমার ইকুয়েশনের মান নেগেটিভ আসবে, এবং অন্য একটা ভ্যালু নিব যেই ভ্যালুটার যদি আমি আমার ইকুয়েশনে বসাই তাহলে আমার সেই ইকুয়েশনটার মান পজিটিভ আসবে। সো ওইরকমভাবে আমি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ভ্যালু নিব, নেওয়ার পর সেই দুইটা ভ্যালুর মাঝখানের কোনো একটা ভ্যালু আমার কিন্তু ইকুয়েশনের জন্য আসবে। সো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। সো এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10 ইকুয়ালস টু 0 ইউজিং বাইসেকশন মেথড। সো আমার কাছে এই ইকুয়েশনটা দেওয়া আছে। এখন এইখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা এমন একটা সংখ্যা চিন্তা করব যে সংখ্যাটা আমি যদি আমার এই ইকুয়েশনের মধ্যে বসাই তাহলে আমার পজিটিভ আসবে, এবং আরেকটা সংখ্যা চিন্তা করব যে সংখ্যাটা আমার ইকুয়েশনে বসালে আমার ইকুয়েশনটার ভ্যালু নেগেটিভ আসবে। সো আমরা যদি এই ইকুয়েশনটার মধ্যে -2 বসাই, আমরা যদি যেখানে -2 বসাই তাহলে আমি ইকুয়েশনের ভ্যালু পাচ্ছি 2। সো যেটা হচ্ছে পজিটিভ, 0 থেকে বেশি, সো এটা হচ্ছে পজিটিভ। এবং আমরা যদি -1 নেই, -1 যদি নেই এবং -1 ইকুয়েশনে বসালে আমাদের ভ্যালু আসতেছে -5 হুইচ ইজ লেস দ্যান 0। তার মানে আমার -2 এর জন্য আসছে পজিটিভ এবং -1 এর জন্য আসছে হচ্ছে নেগেটিভ। সো অলওয়েজ আমরা যে জিনিসটা করার চেষ্টা করব যে আমরা যখন দুইটা সংখ্যা নিব আমরা চেষ্টা করব যাতে পাশাপাশি হয়। লাইক এখানে -2 নিছে এবং -1, এই দুইটার জন্য আমার পজিটিভ নেগেটিভ চলে আসছে, বা অন্য ক্ষেত্রে 0 হোক 0 বা 1, এরকম পাশাপাশি দুইটা ভ্যালু আমরা নেওয়ার চেষ্টা করব। -1 0 0 1 1 2 -2 -1, ওইরকম পাশাপাশি ভ্যালু নিব এবং দেখব যে সেটার একটার জন্য যাতে পজিটিভ এবং একটার জন্য নেগেটিভ ভ্যালু আসে। সো এখানে আমরা যেমনটা দেখতে পেলাম আমাদের -2 এর জন্য পজিটিভ আসছে এবং -1 এর জন্য নেগেটিভ আসছে। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা সর্বপ্রথম এই দুইটা ভ্যালুর কে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ দিব, তার মানে গড় বের করব। এই দুইটা ভ্যালুর আমরা গড় বের করলাম, যেটা আমার আসলে হচ্ছে -1.5। আমরা কিন্তু কাজ করতেছি এই যে -2 এবং -1 নিয়ে, যে দুইটার জিনিসের জন্য আমার পজিটিভ এবং নেগেটিভ আসছিল। এখন এই দুইটার গড় যদি আমরা বের করি তাহলে আমাদের ভ্যালু আসতেছে -1.5। এখন আমাদের বাইসেকশন মেথডের মূল কাজটা শুরু হবে। সেটা হচ্ছে যে আমরা যখন নিউমেরিক্যাল মেথড করব আমাদের অনেকগুলো ইটারেশন করতে হয়। সেই অনেকগুলো ইটারেশন করার পর সবার লাস্টে আমরা দেখি যে যখন আমাদের আগের ইটারেশনের সাথে বর্তমান ইটারেশনের খুব একটা বেশি পার্থক্য নাই, বা দুইটার মধ্যে পার্থক্য 0.0001 এরকম যদি আমার ভ্যালুগুলো চলে আসে, ইন দ্যাট টাইম আমি ওই ভ্যালুটাই কিন্তু আমার অ্যান্সার হিসাবে কাউন্ট করতে পারি, যেহেতু এই ক্ষেত্রে আমার দুইটা ভ্যালুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তেমনই এই ক্ষেত্রে বাইসেকশন মেথডের জন্য আমরা ইটারেশন করব। আমরা এখানে একটা নিব ইটারেশন, দেন এখানে নিব হচ্ছে যে ভ্যালু অফ প্লাস, তার মানে পজিটিভ যে ভ্যালুটা আসছিল, মানে যেটার জন্য আমার ওই ইকুয়েশন আমার পজিটিভ আসছিল সেই ভ্যালুটা, এবং যেটার জন্য আমার ইকুয়েশন আমার নেগেটিভ আসছিল সেইটা, এবং দুইটার গড় এবং আলটিমেট আমার ইকুয়েশনটা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের ভ্যালু আসছিল কি -2 এবং -1। সো -2 এর জন্য পজিটিভ আসছিল, সো -2টা বসবে পজিটিভের এখানে, এবং -1 এর জন্য নেগেটিভ আসছিল, -1টা বসবে এখানে। এরপর আমরা একটা গড় বের করছিলাম না, সেই গড়টা বসবে হচ্ছে এইখানে, এবং আমার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের মধ্যে কার ভ্যালু বসাবো হচ্ছে এই গড়ের ভ্যালুটা। এই গড়ের ভ্যালুটা আমি আমার এই ইকুয়েশনের মধ্যে বসানোর পর আমার একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আসছে হচ্ছে -1.75। তার মানে এই -1.75 হচ্ছে 0 থেকে ছোট, দ্যাট মিনস নেগেটিভ। যদি আমার নেগেটিভ ভ্যালু আসে তখন আমরা যে কাজটা করব, আমাদের এই যে গড়ের যেই মানটা ছিল এইটা আমরা বসাবো হচ্ছে আমাদের নেগেটিভের মধ্যে। যেহেতু আমার অ্যান্সারটা আসছে হচ্ছে নেগেটিভে, সেহেতু আমি যে গড়টা আমার এখানে পেয়েছিলাম সেই গড়ের ভ্যালুটা আমি বিতে বা -2 মাইনাসের জায়গায় আমি বসাবো, বাকি এই প্লাস -2 এর জায়গায় থাকবে। আমি আরেকবার রিপিট করি, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা -2 এবং -1টা নিলাম, যেটার জন্য পজিটিভ নেগেটিভ আসার পর সেটার গড় বের করলাম। সেই গড়ের ভ্যালুটা আমি আমার ইকুয়েশনের মধ্যে বসালাম। ইকুয়েশনের মধ্যে বসানোর পর যদি আমার ইকুয়েশনটার ভ্যালু নেগেটিভ আসে তাহলে
তাহলে আমি যেই ভ্যালুটা বসানোর ফলে আমার ইকুয়েশনটা নেগেটিভ আসছিল, দ্যাট মিনস এই যে -1.5 এটা বসানোর ফলে আমার ইকুয়েশন নেগেটিভ আসছিল, এটা চলে যাবে এখন মাইনাসের জায়গায়, আর প্লাসের জায়গাতেই থাকবে। আর যদি এখানে পজিটিভ আসতো তাহলে যে কাজটা করতাম, এই যে যেমন পরেরটার জন্য এখন -2 তো -2 এর জায়গায় থাকবে, এখানে আমরা ভ্যালুর কোনো চেঞ্জ করিনি, আমরা এই ভ্যালুটা কোথায় বসেছি মাইনাসের জায়গায়, সো এখানে চলে আসলো -1.5। এখন আমার এই -2 এবং -1.5কে আমি গড় করব, সেম কাজই করব, আবার দুইটাকে আমরা গড় করলাম, গড় করার পর আমার ভ্যালু আসলো -1.75। এখন এই -1.75 এর ভ্যালুটা আমি বসাবো হচ্ছে আমার সেই আগের ইকুয়েশনটার মধ্যে। এখন -1.75 ইকুয়েশনটা বসানোর পর আমার ভ্যালু চলে আসলো 0.0625, দ্যাট মিনস আমার একটা পজিটিভ ভ্যালু আসলো। এখন তাহলে যেই ভ্যালুটার জন্য আমার ইকুয়েশনটার মান পজিটিভ আসছে সেই ভ্যালুটা এখন আমি বসাবো হচ্ছে আমার পজিটিভের জায়গায়, দ্যাট মিনস এই যে আমার যে পজিটিভটা আছে এই পজিটিভের জায়গায় আমি এই ভ্যালুটাকে বসাবো। কেন বসালাম? কারণ এই ভ্যালুটার জন্য আমার ইকুয়েশনের ভ্যালু পজিটিভ আসছে, সো এই ভ্যালুটা বসবে হচ্ছে আমার পজিটিভের জায়গায়। যদি এখানে নেগেটিভ আসতো তাহলে এই ভ্যালুটা বসতে হচ্ছে আমার নেগেটিভের ঘরে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপর বাকি যতগুলো ইটারেশন থাকবে হুবহু আমরা একই কাজ করব। আমার এই ভ্যালুটা নিলাম, এই ভ্যালু এটার কোনো পরিবর্তন হয়নি, যেহেতু আমরা এটার প্রথমে পরিবর্তন করেছিলাম তখন মাইনাস ছিল, এখন যেহেতু প্লাস আসছে আমার এখানে কোনো পরিবর্তন হয়নি, দুইটা ভ্যালু চলে আসলো। এখন এই দুইটা ভ্যালুকে আবার একই রকমভাবে আমরা গড় বের করলাম, গড় বের করে এই গড়ের ভ্যালুটা আবার আমরা এই ইকুয়েশনে বসালাম, বসানোর পর আমরা দেখলাম যে ভ্যালু কত আসলো, এখন ভ্যালু আসছে -0.859, দ্যাট মিনস নেগেটিভ। তাহলে এখন এই ভ্যালুটা কোথায় গিয়ে বসবে? অবশ্যই আমরা দেখতে পেলাম যে এখানে নেগেটিভ মান আসছে, সো এইটার জন্য যেহেতু নেগেটিভ মান আসছে এই ভ্যালুটা বসবে হচ্ছে মাইনাসের ঘরে, দেখেন বি যেটা মাইনাসের ঘরে বসলো, আর পজিটিভে আগে যেটা ছিল ওইটার জায়গায় থাকলো। এখন আমরা সেম কাজই আবার করব, এইটাকে আমরা আর এইটাকে দুইটাকে গড় করলাম, এই ভ্যালু বসালাম, বসানোর পর এই আমার ভ্যালুটা আসলো, এখানে নেগেটিভ আসলো, সো এইটার জন্য যেহেতু নেগেটিভ আসছে এইটা আবার বিয়ের ঘরে আসবে, এরকমভাবে আমরা করতে থাকবো। এখন কথা হচ্ছে যে আমরা কতক্ষণ এই কাজটা করব? আমরা এই কাজটা ততক্ষণ করব যতক্ষণ না আমাদের এই ভ্যালু, এই গড়ের এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মান -0.01 এইটা থেকে ছোট না আসছে। -0.01 এইটা থেকে যদি ছোট চলে আসে তখন আমরা আমাদের ইটারেশনটা স্টপ করে দেব, এবং আলটিমেটলি যেটা আমার লাস্টের ভ্যালু থাকবে সেটাই আমার অ্যান্সার হিসাবে গণ্য হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্টের দুইটা ভ্যালু, একটা আসছে হচ্ছে -1.7402 আর একটা ভ্যালু আসছে -1.7412। এখন এই দুইটাকে বিয়োগ দিলে আলটিমেট ভ্যালু আসতেছে -0.003, সো যেটা হচ্ছে -0.1 থেকে ছোট, সো আমার ইটারেশনটা এখানেই স্টপ হয়ে যাবে। সো আলটিমেটলি আমার রেজাল্ট হবে কি? আমার রেজাল্ট হবে এই যে লাস্টেরটা -1.7412। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সো আমরা আরেকটা প্রবলেম দেখি, আরেকটা প্রবলেম হুবহু একই রকম। ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন x³ - x - 1 = 0 বাই ইউজিং বাইসেকশন মেথড, কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। সো এই ক্ষেত্রে আমরা একই কাজ করব, আমরা ইকুয়েশনটা নিলাম, এখন আমরা এমন দুইটা সংখ্যার কথা চিন্তা করব যেটা বসানোর ফল আমার ইকুয়েশনটার মান একবার পজিটিভ আসবে এবং একবার নেগেটিভ আসবে। সো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 1 এবং 2। 1 যদি বসাই আমার ভ্যালু আসতেছে -1, এবং 2 যদি বসাই আমার ভ্যালু আসতেছে হচ্ছে 5। সো আমি 1 এর জন্য পেয়ে গেলাম মাইনাসের মান, 2 এর জন্য পেয়ে গেলাম আমি একটা প্লাস মান। সো আলটিমেট এর সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ দুইটার গড় বের করা, এই যে 1 + 2 / 2 1.5। সো আমার গড়টা বের হয়ে গেল। এখন আমার সেম ইটারেশন, পজিটিভ নেগেটিভ গড় এবং আমার ইকুয়েশনটা। সো পজিটিভ আমি কোন ভ্যালুটার জন্য পজিটিভ পেয়েছিলাম? আমি এই যে 2, এই 2টার জন্য আমি একটা পজিটিভ ভ্যালু পেয়েছিলাম, সো আমার 2টা বসবে হচ্ছে এখানে, এবং নেগেটিভ পেয়েছিলাম হচ্ছে আমরা 1 এর জন্য -1, এই যে 1 বসানোর পর -1 পেয়েছিলাম, সো 1টা বসবে হচ্ছে আমার এখানে। এখন দুইটার গড় করলাম, 1.5 পেলাম, 1.5টা বসাবো কোথায়? আমার ইকুয়েশনটার মধ্যে। ইকুয়েশনের মধ্যে বসানোর পর আমার ভ্যালু আসলো 0.875, যেটা 0 থেকে বড়, হুইচ ইজ পজিটিভ। এখন পজিটিভ আসলে আমরা কী করতে বলেছিলাম? পজিটিভ আসলে যেই ভ্যালুটার জন্য আমার ইকুয়েশনের মান পজিটিভ আসলো সেই ভ্যালুটা চলে যাবে হচ্ছে আমার পজিটিভের ঘরে, এই যে আমার পজিটিভের ঘরে চলে আসলো 1.5, আর নেগেটিভের ঘরে আগের ভ্যালুটাই বসবে, এই 1 এর জায়গায় বসলো। সেম কাজ এবার এই 1.5 এবং 1কে গড় করব, আসলো 1.25, এটাকে আমি আমার ইকুয়েশনের মধ্যে বসালাম, আসলো -0.297, হুইচ ইজ লেস দেন 0, দ্যাট মিনস ইট ইজ নেগেটিভ। সো নেগেটিভ যেহেতু আসছে, আমার যে ভ্যালুটার জন্য নেগেটিভ আসছে সেটা চলে যাবে আমার নেগেটিভের ঘরে। এই যে দেখেন বি যেটা ছিল আমার নেগেটিভ, এই নেগেটিভের ঘরে চলে আসলো 1.25, আর পজিটিভের ঘরে সেই আগেরটাই বসলো।
এখন দুইটার আবার সেম আমরা গড় বের করব, 1.375 আসলো। এটা যদি আমি আমার ইকুয়েশনের মধ্যে বসাই আসলো হচ্ছে 0.2246, এটা হচ্ছে পজিটিভ। সো যেটার জন্য পজিটিভ পেলাম সেটা চলে যাবে আমার পজিটিভের ঘরে। দেখেন এই যে 1.375 পজিটিভের ঘরে 1.375 চলে আসলো। সো এরকমভাবে আবার আমরা ইটারেশন করতেই থাকবো। আমাদের 7, 8, 9, 10টা আমাদের ইটারেশন হতে পারে। ও ইটারেশন করার পর দেন আমরা যে জিনিসটা করতে বলেছিলাম যে আমার যে গড়ের যে মানগুলো ছিল এগুলো, এই দুইটাকে আমি যদি বিয়োগ করার পর আমার ভ্যালু যদি 0.01 থেকে বড় 0.1 থেকে যদি ছোট আসে তাহলে সেখানে আমরা ইটারেশনটা স্টপ করে দেব। এখন এই দুইটাকে যদি আমরা বিয়োগ দিই তাহলে আলটিমেটলি আমার ভ্যালু আসতেছে 0.001। সো এই ক্ষেত্রে আমরা এখানেই আমাদের ইটারেশনটা স্টপ করে দেব এবং আমাদের আলটিমেট ভ্যালু হবে 1.32। আর 1.32 কেন আসলো? এখানে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া ছিল যে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত নিতে হবে। আমরা আমাদের গত লেকচার ভিডিওতে ডেসিমেল প্লেস কি, সিগনিফিক্যান্ট ডিজিট কোনগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো যেহেতু আমাদের 2 ডেসিমেল প্লেস দশমিকের পর দুইটা ভ্যালু 1.32। সো এইভাবেই আমরা আমাদের বাইসেকশন মেথডটা করে থাকি। এটা খুবই সিম্পল, জাস্ট আমরা আমাদের দুইটা ভ্যালু নেই যেটার জন্য একবার পজিটিভ এবং নেগেটিভ আসবে, দুইটাকে গড় করি এবং জাস্ট গড়ের ভ্যালুটা আমরা ইকুয়েশনের মধ্যে বসাই। এভাবে ইকুয়েশনের ভ্যালু পজিটিভ আসলে ওই ভ্যালুটা চলে যাবে পজিটিভের ঘরে, নেগেটিভ আসলে ওই ভ্যালু যেটার জন্য নেগেটিভ আসছে সেটা চলে যাবে নেগেটিভের ঘরে। তেমনই আমরা ইটারেশন করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার লাস্ট দুইটা ইটারেশনের ভ্যালুর মান 0.01 থেকে বড় হচ্ছে। সো তখনই আমরা ইটারেশনটা সেখানে স্টপ করে দেব এবং সবার লাস্টে যেটা নিয়েছিলাম সেটাই কি আমাদের আলটিমেট ভ্যালু হবে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখানে আরও কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি এগুলো করলেই বাইসেকশন মেথডটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।